আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা করেছেন। কখন এই আলোচনা হলো? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিষয়ে একটা আলোচনা করার জন্য যখন ভ্লাদিমির পুতিনের আলাস্কা যাওয়ার কথা রয়েছে। বৈঠকটি শুক্রবারে অনুষ্ঠিত হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, আপনারা জানেন। সে বৈঠকের আগে তিনি উত্তর কোরিয়ার কিম জং উনকে ফোন করলেন এবং বেশ কিছু আলাপ আলোচনা করলেন। একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই বৈঠকের আগে মিস্টার পুতিন তার যারা বন্ধু আছে সবার সঙ্গেই কথা বলে নিচ্ছে। চীনের সঙ্গে তিনি আলাপ করেছেন, ভারতের সঙ্গে তিনি আলাপ করেছেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিনি কথা বলেছেন এবং উত্তর কোরিয়ার নেতার সঙ্গেও তিনি ফোনে আলাপ করেছেন। এই ফোন আলাপের বিষয়ে দুই ধরনের ভাষ্য পাওয়া গেছে। রাশিয়ার তরফ থেকে ক্রেমলিন একটা ভাষ্য ইস্যু করেছে, যেখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মিস্টার পুতিনের, সে বৈঠক সম্পর্কে তিনি উত্তর কোরিয়ার নেতাকে অবহিত করেছেন। অর্থাৎ কি বৈঠক করতে যাচ্ছেন, কোন প্রেক্ষাপটে বৈঠক হচ্ছে, এসব বিষয় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। কিন্তু উত্তর কোরিয়ার যে সরকারি গণমাধ্যমে যে খবরটা প্রকাশ হয়েছে সেখানে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু এই তথ্যটি দেয়া হয়নি যে মিস্টার ট্রাম্পের সঙ্গে মিস্টার পুতিন একটা বৈঠক করতে যাচ্ছেন, বৈঠকের আলোচ্য বিষয়গুলো কি, এ বিষয় সেখানে নেই। সেখানে বরং লেখা হয়েছে উত্তর কোরিয়ার সেনারা কোরস্কে যে বীরত্ব দেখিয়েছে তার প্রশংসা করেছেন মিস্টার পুতিন। এমনকি মিস্টার পুতিনকে সেনা দিয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার নেতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিন। কুরস্ক একটা এই যুদ্ধের মধ্যে ঐতিহাসিক জায়গা হয়ে থাকবে। কুরস্ক হলো রাশিয়ার একটা অংশ যা ইউক্রেন হঠাৎ করে মানে হুট করে দখল করে ফেলে মানে 1400 বর্গ কিলোমিটার জায়গা কুরস্কের নিজেদের দখলে নিয়ে যায় তারা। এবং এই যে এই ঘটনা ভ্লাদিমির পুতিনকে হতচকিত করে দিয়েছিল বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে। এবং এই জায়গাটি পুনরুদ্ধার করার জন্য রাশিয়াকে 1,00,000 সেনা, কোনো কোনো গণমাধ্যমে বলেছে যে 1,20,000 সেনার সমন্বয়ে একটা দল গঠন করে পরিকল্পনা করে তারপর এই জায়গাকে পুনরুদ্ধার করা হয়েছিল। এবং রাশিয়া এককভাবে এই জায়গাটা যে পুনরুদ্ধার করেছে তা নয়, কিংবা আপনারা এটাও বলতে পারেন যে এককভাবে রাশিয়া এই জায়গাটিকে পুনরুদ্ধার করতে পারেনি। এর জন্যে রাশিয়ার বিদেশি সেনা আনতে হয়েছে, সেই সেনা আনতে হয়েছে উত্তর কোরিয়া থেকে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের দেয়া তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার 10,000-এর মতো সেনা এই কোরস্কে রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে, তারা বীরত্ব দেখিয়েছে, তারা ভূমি দখল করেছে, তারা প্রাণ দিয়েছে। দুজন সেনা ইউক্রেনের কাছে ধরাও পড়েছিল, তাদেরকে আন্তর্জাতিক গণমাধ্যমে হাজিরও করা হয়েছে। অনেক ঘটনা সেখানে ঘটেছে। কিন্তু কোরস্ক রাশিয়া ঠিক বাগে নিয়ে আসতে পারছিল না। যখন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দেয়া জো বাইডেনের অস্ত্রের সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের, এবং গোয়েন্দা তথ্য সহায়তা দেয়া বন্ধ করে দিয়েছিলেন, ঠিক ওই সময়ে রাশিয়া একটা আক্রমণ চালিয়ে কোরস্কের প্রায় পুরোটা পুনরুদ্ধার করে ফেলে। এবং তখন আমরা ভ্লাদিমির পুতিনকে এই প্রথমবারের মতো কমব্যাট ড্রেসে, আর্মির যুদ্ধের ড্রেসে আমরা ভ্লাদিমির পুতিনকে সেখানে দেখেছিলাম। এখন এই যে কোরস্ক নিয়ে ইউক্রেনেরও জ্বালা কিংবা যন্ত্রণা কম নয়, কিন্তু ইউক্রেনের সেনারা সেখানে ক্রমাগতভাবে রাশিয়ার আক্রমণের মুখে থেকে হতাশ হয়ে পড়েছিল এবং তারা প্রশ্ন তুলেছিল যে তারা কি রাশিয়া দখল করতে চায়, তারা কি রাশিয়াতে আগ্রাসন চালাতে চায়, নাকি তারা নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে চায়? তাহলে কেন তারা এই কোরস্কে এসে দখল করছে রাশিয়ার জায়গা? এই প্রশ্ন তখন ইউক্রেনের সেনারা তুলেছিল। ইউক্রেনের সেনাদের বোঝাতে একটা যুক্তি দেওয়া হয়েছিল ইউক্রেন কর্তৃপক্ষের তরফ থেকে। সেটি হলো যে কোনো না কোনো এক সময় তো এই যুদ্ধ শেষ হবে, এবং এই যুদ্ধ শেষ হওয়ার সময় রাশিয়া ইউক্রেনের যেসব জায়গাগুলো দখল করে নেবে সেই জায়গা নিজেরা আবার ফিরিয়ে নেওয়ার জন্য এই কোরস্ককে দর কষাকষির একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে বলে তখন বলা হয়েছিল। কিন্তু মিস্টার পুতিন কোরস্ক পুনরায় দখল করে নেওয়ার, পুনরুদ্ধার করে নেওয়ার ফলে ইউক্রেনের হাতে নেগোসিয়েশন করার এই গুরুত্বপূর্ণ মূল্যবান টুলসটাও আর নেই। যদিও ইউক্রেনের তরফ থেকে বলা হচ্ছে যে তারা সামান্য কিছু জায়গা কোরস্কে এখনো নিজেদের দখলে রেখেছে, কিন্তু রাশিয়া সেটি পাত্তা দিচ্ছে না। এই হলো মোটামুটিভাবে কোরস্কের ইতিহাস, যেখানে উত্তর কোরিয়ার নামও
জড়িয়ে রয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। তিনি কিম জং উনের সঙ্গে দেখা করেছেন। কিম জং উন একটা রিসোর্ট তৈরি করেছেন বিশাল, এবং তিনি সেই রিসোর্টটা রাশিয়ার পর্যটকদের জন্য ওপেন করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, এবং সেই রিসোর্টের লোক যাওয়ার জন্যে প্রতি মাসে রাশিয়া থেকে এই উত্তর কোরিয়াতে যাওয়ার জন্যে ফ্লাইট যোগাযোগ নিয়মিত ভিত্তিতে চালু হয়েছে। অর্থাৎ উত্তর কোরিয়ার পর্যটনকে ডেভেলপ করার জন্যও রাশিয়া সহায়তা করছে। এছাড়া খাদ্য সহায়তা, সামরিক প্রযুক্তি সহায়তা সহ, গোয়েন্দা তথ্য সহায়তা সহ নানা রকম সহায়তা এই দুই দেশের ভেতরে রয়েছে, এবং তারা স্ট্র্যাটেজিক পার্টনার। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন ডেভেলপ হয়েছে তা নয়, কিন্তু সেই সোভিয়েত ইউনিয়নের আমলেও উত্তর কোরিয়ার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক বেশ ভালো ছিল। আপনাদের মনে আছে যে আগে কোরিয়া একটাই দেশ ছিল, এবং 1950 সালে তাদের ভিতরে একটা যুদ্ধ হয়। 3 বছর ধরে এই যুদ্ধ চলে, এবং যুদ্ধ শেষ হয়ে যায় দুটো আলাদা দেশ তৈরি হয়ে। যুদ্ধ ঠিক শেষ হয়নি কাগজে কলমে, কাগজে কলমে একটা যুদ্ধবিরতি হয়েছিল, এবং তারপরে আর এক দেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধ লেগে যায়নি, যুদ্ধটা বন্ধ আছে। কিন্তু টেকনিক্যালি আপনি বলতে পারেন যে এই যুদ্ধবিরতির উপরেই দুই দেশ চলছে। উত্তর কোরিয়ার পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন, দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র। দুটো দেশ 53 সালে আলাদা হওয়ার পর একটি সমাজতান্ত্রিক ব্লকে থাকে সোভিয়েত ইউনিয়ন, এবং অপরটি গণতান্ত্রিক ব্লকে থাকে অর্থাৎ যুক্তরাষ্ট্র। এখন তাহলে ভ্লাদিমির পুতিন যেই বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং সেই বৈঠকে তিনি যাচ্ছেন এমন একটা দেশ হিসেবে যে দেশ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞায় জর্জরিত। আবার উত্তর কোরিয়াও কিন্তু পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞায় জর্জরিত। সুতরাং রাশিয়া ইউক্রেন এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে জমির ব্যবস্থাপনা, রাশিয়া আর উপর যেসব স্যাংশন আরোপ করা হয়েছে সেগুলো তুলে নেওয়া, ইউক্রেন নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকবে, এসব বিষয়গুলো শর্ত হিসেবে সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব তো শুনলেন সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, একটা লাইক দিন। ধন্যবাদ।